তো এখানকার ঘটনা তো আপনারা দেখলেনই যে লোকটাকে হচ্ছে গাড়িতে তুললো। আমরা তো ভয় পাচ্ছিলাম যে গাড়িও চালাচ্ছে আবার হচ্ছে মারামারিও করতেছে। লোকটাকে গাড়িতে তুলে নিল, তারপর মারামারি করতেছে। তারপর জানতে পারলাম যে লোকটা হচ্ছে চাঁদাবাজি করতেছিল, যে কারণে ড্রাইভারটা একটু মাস্তান টাইপের। ভালো হয়েছে সেনাবাহিনীর হাতে ধরে। আপনাদেরকে তো জানাইছি যে আমাদের গাড়িতে কত প্রবলেম চলতেছিল। লোকটা হয়তো বা একটু নেশা করেছিল, যে কারণে উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছিল। আর একটু ইয়ং বয়সী তো, মানে শরীরে একটু জোশ। চাঁদাবাজকে সে তাই না গাড়ি বাবুকে রাখো, ওইদিক বাড়ি খাইতেছে। তো গাড়িতে তোলার পর তারা মারামারি করতেছিল আর গাড়ি চালাচ্ছিল। তো যাত্রীরা সবাই অনেক রিস্কে আছে। মানে এখানেও সবাই আল্লাহ আল্লাহ করতেছিল যে গাড়ি থেকে তারা কখন নামবে, এরকম একটা ব্যাপার। আমরাও সেম। এখন আমি আগে বেশি একটা ভয় পাইতাম না, যখন থেকে আমার মেয়ে মানে আমার কোলে আলো করে এসেছে তারপর থেকে আমার এত ভয় লাগে যে আল্লাহ না করুক ওর কিছু হইলে পৃথিবী একাকার করে ফেলবে। মানে এরকম একটা অবস্থা আমার। তো আমার মানে কলিজাটা অনেক ছোট হয়েছিল যখন জানতে পারি সে চাঁদাবাজ গাড়িতে তুলে নিয়েছে তাকে। তারপর একটু মানে রিল্যাক্স হই, বাট গাড়ির ড্রাইভার তাকে পেয়ে আরো এমন ভাবে উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছিল, এদিক সেদিক এমন করে। তো সবাই গাড়ি আস্তে চালাইতে বলতেছিল সেই প্রথম থেকেই। এটা না হয় মাওয়া হাইওয়ে, এখানে হচ্ছে সুন্দর রোড, জোরে চালাচ্ছিল এটা আলাদা বিষয়। তাও জোরে চালাচ্ছিল মারামারি করতে করতে, তাই তো সবার প্রাণের ভয় আছে। তো সবার প্রাণের ভয়ে সবাই বলতেছিল আস্তে চালাইতে, কিন্তু লোকটা না করে বুঝছো সে গাড়ি তাহলে আস্তে আস্তে বাইরে যাবে একটা একটা করে, তাই না? বাপ বেটি তো তারপর তাকে আমরা সবাই বলতেছিল যে যেহেতু চাঁদাবাজি করছে ছেড়ে দিতে। তো তাকে ধরে এক হিসাবে ভালো করছে। যে এই মসজিদ আমার খুব ভালো লাগে, এত সুন্দর, তাজমহলের মতো। সেনাবাহিনীর হাতে তুলে দিলে উপরের গ্যাং ট্যাং সবাই হচ্ছে মানে শায়েস্তা হবে। এখন প্রত্যেকটা গাড়ির এমন করা উচিত যে এই কাজটা সে ঠিক করছে। যখন জানতে পারি সে চাঁদাবাজ তাকে তুলে নিয়েছে, এই কাজটা সে এখন ভালোই হচ্ছে। তো তার কাছ থেকে বন্ড সই নিয়ে তারপর হচ্ছে তাকে ছাড়বে। আর লোকটা নাকি অনেক থ্রেট দিচ্ছিল ড্রাইভারকে। তারপর এক পর্যায়ে জানতে পারি যে চোরটাকে ছেড়ে দিয়েছে, অন্য একটা গাড়িতে উঠায় দিছে। তো প্রত্যেকটা ড্রাইভারের উচিত যে চাঁদাবাজ কিভাবে গাড়িতে তুলে না হলে একটু চাঁদাবাজি করে সহজ করে। বাবা কই যে বাবা তো আমি ভাবছিলাম যে লাস্ট মুহূর্তে আপনাদেরকে দেখাতে ছেড়ে দিয়েছি, অন্য জায়গায় নেমে $100 চাঁদার লাগে আর কত টাকা যাইতো এখন।
এটা অত বড় অন্যায়ও কিন্তু সে করে নাই, তাই